যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ নিয়ে এসছে অনেকটা মেথি শাক। বাজারে এখন প্রচুর আমদানি, আর এই শাকটা খেতেও বেশ ভালো আর উপকারীও অনেক। এরপর এটাকে ভালো করে বেছে শাকটাকে জলে ধুয়ে জল ঝরিয়ে এভাবে শুকাতে দিয়েছি। এরপরে একদিন এরকম রাখলে নেতিয়ে যায়। তারপরে একটা অ্যালুমিনিয়াম কিংবা স্টেনলেস স্টিলের পাত্রে 2 দিন যদি রেখে দেওয়া হয়, প্রচণ্ড রোদ্দুরের তাপ এখন 2 দিনেই ভালো সুন্দর শুকিয়ে যায়। দেখো একদম মুচমুচে আওয়াজ উঠছে। আর এটা এমনি শাক হিসাবেও খেতে খুব সুন্দর ভালো। একদিন দেখবে কালো জিরে আর 5 কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব সুন্দর একটু ভাজা ভাজা করে একটু মিষ্টি আর অল্প গোটা পোস্ত ছড়িয়ে গরম ভাতে ওটা খেতে খুব সুন্দর লাগে। আর আগের দিন করেছিলাম, এটা দেখানো হয়নি, এভাবে রেখে দিলাম। এটা তো নিরামিষ রান্নায় মশলা হিসেবে খুব সুন্দর ব্যবহার হয়। আমিষ যারা খায় কোনো না কোনো দিন তো মাঝে মাঝে নিরামিষ খাই। 1 চিমটি যদি দেওয়া হয় নিরামিষ রান্নায়, এত সুন্দর একটা সেন্ট ওঠে আর মিষ্টি গন্ধ হয়। এভাবে করে একটু রেখে দিলে গোটা বছর জুড়ে খাওয়া হয় আরামসে। বাজার থেকে যখন নিয়ে আসে একটা প্যাকেট কত দাম, অথচ দেখে যেন মনে হয় পোষায় না। সুন্দর করে ধুয়ে বেছে নির্ভেজাল জিনিস কত সুন্দর ব্যবহার করা হবে। এটুকু দিলে বাড়ির রান্নার জন্য যথেষ্ট। আর যদি মাঝে দুটো একটা দিন ভালো করে রোদ্দুরে দিয়ে দেওয়া হয়, তাহলে তো আরোই সুন্দর থাকে, একদম নষ্ট হয় না। এটুকুতেই অনেকটা দিন চলে যায়। স্টপ নেব, ভিডিও নিয়ে নেব, তারপর স্টপ নেব। এবারে আরও বাকি আছে টুকিটাকি কাজ। একসঙ্গে যখন 2-3 রকম শাক নিয়ে আসে, কিংবা হয়তো দু রকম শাক আনলো, মাঝে কোনো পুজো টুজো আছে, উপোস টাপোস আছে, ওই উপোসের দিনে তো শাক করা হয় না, তাই এইভাবে কেটে বেছে সুন্দর করে একটা নরম কাপড়ে রেখে পলি ব্যাগে এরকম রেখে দিলে খুব সুন্দর থাকে, একটুও নষ্ট হয় না। শীতে তো সবজি নিয়ে কোনো সমস্যা হয় না, বর্ষায় আর গ্রীষ্মকালে সবজিটা একটু যত্ন করে না রাখলে খুব নষ্ট হয়ে যায়। মোচাও একটা খুব ঝামেলার জিনিস। মোচাটাকেও যদি এইভাবে রাখা হয়, তাহলে বেশ কয়েকদিন পরে একদম কুটে রান্না করলেও নষ্ট হয় না, রঙটাও কালো হয় না, খুব ভালো থাকে। লঙ্কা আনার পর যদি এরকম প্যাকেটে ভরা থাকে, কেমন ঘাম হয়ে যায় গাটাতে আর নষ্ট হয়ে যায়। লঙ্কার বোকাগুলো ছাড়িয়ে নিচে একটা সুতির কাপড় দিয়ে উপরে একটা দিলে এমনি বেশ একটাও নষ্ট হয় না শুরু থেকে শেষ অবধি। অনেকটা সবজি আনলে একটু দেখে শুনে রাখলে সবজিগুলো খুব সুন্দর থাকে। করলাগুলো যদি এভাবে করে একটু কেটে একটা দিন একটু রোদ্দুরে দিয়ে রাখা হয়, করলাটাও খুব সুন্দর থাকে। ছোটোবেলায় একদম ভালো লাগে না, কিন্তু বড়োবেলায় কোনো দিন নিম, কোনো দিন করলা, এগুলো খেতে একটু বেশ ভালো লাগে। এভাবে করে একদিন রোদ্দুরে দিয়ে তারপর যখন ঠান্ডা হয়ে যাবে, যখন আমরা ছোটো ছিলাম, মা খাওয়ানোর জন্য বেশ মুচমুচি করে ছোটো ছোটো করে করলাটা গোল গোল করে ভেজে দিত, আর আমরা ভাই বোনরা মিলে সব একটা দুটো করে মায়ের থালায় আবার তুলে দিতাম। এই যে প্যাকেটের মধ্যে যে ঘাম ঘাম একটা কেমন বাষ্প মতো তৈরি হয়, ওটাতে প্যাকেটটাই ধরে নেয়, খুব সুন্দর থাকে। আর শুধু ওই প্যাকেটের মধ্যে রাখলে তখন এটা সবজিতে শুষে নেয়, সবজিটা সেদ্ধ হতে চায় না, কেমন একটা ছাতা পড়ার মতো হয়ে যায়। আর যদি বেশ আরও একটু লম্বা টাইম রাখতে চায়, তাহলে তখন আর একবার ওই প্যাকেটটা পাল্টে, কিংবা এই কাপড় যদি কাপড়ে মুড়ে রাখা হয়, তখন একবার কাপড়টা আর একবার পাল্টে দিলেই খুব সুন্দর, বেশ আরও বেশি দিন থাকে। অনেক সময় হয় অনেকটা সবজি থাকলে হয়তো বাড়িতে 2 দিন কেউ থাকলো না, তখন সবজিটা আরও লম্বা টাইম ব্যবহার করতে হয়।
একটু খুঁটিনাটি করে দেখে ভালো করে রাখলে নষ্ট হয় না। প্রত্যেকটা জিনিসেরই এখন প্রচুর দাম, একটু নষ্ট হলে খুব মায়া লাগে। এরকম করে একবার দেখো বন্ধুরা, দেখবে খুব ভালো থাকবে, ব্যবহার করেও আরাম, অথচ নষ্ট হয় না জিনিসগুলো। আজ এই পর্যন্ত, এবার আসি, আবার দেখা হবে। যদি ভালো লাগে তোমরা একটু জানিও কেমন লাগলো, আর তোমরা নিজেরাও করে দেখো। এভাবে ব্যবহার করলে বেশ সুন্দর আরামসে অনেকটা দিন ব্যবহার করা যায়, আর ধীরে সুস্থে ব্যবহার করা যায়।